প্রকৃতি দ্বারা নির্ধারিত কর্মেও পাপ হয়, অন্যথায় বলা যায় না যে পাপ হয় না। তাই শ্রীকৃষ্ণ এখানে বলেছেন যে স্বতঃস্ফূর্ত কর্মে দোষ থাকলেও সেই কর্ম ত্যাগ করা উচিত নয়, কারণ প্রত্যেক কর্মই দোষে আবৃত থাকে, যেমন আগুনের সাথে ধোঁয়া। প্রকৃতি দ্বারা নির্ধারিত কর্মকে স্বতঃস্ফূর্ত কর্ম বলা হয়। গীতা অষ্টাদশ অধ্যায় শ্লোক সংখ্যা 48তম ও 49তম শ্রীকৃষ্ণ উল্লেখ করেছেন, সহজং কর্ম কৌন্তেয় সদোষমপি ন ত্যজেৎ সর্বরম্ভাহি দোষেন ধূমেনাগ্নিরিবাবৃতাঃ। হে কৌন্তেয়, সহজাত কর্ম দোষযুক্ত হলেও ত্যাগ করা উচিত নয়। যেহেতু অগ্নি যেমন ধূমের দ্বারা আবৃত থাকে, তেমনি সমস্ত কর্মই দোষের দ্বারা আবৃত থাকে। কখনো কখনো লোকেরা তাদের দায়িত্ব পালন থেকে বিরত থাকে, কারণ হিসাবে তারা কর্তব্যের মধ্যে ত্রুটি দেখতে পায়। এখানে শ্রীকৃষ্ণ বলেছেন যে কোনো কাজই দোষ ছাড়া হয় না, ঠিক যেমন ধোঁয়া স্বাভাবিকভাবেই আগুনের উপরে থাকে। উদাহরণস্বরূপ, আমরা লক্ষ লক্ষ ব্যাকটেরিয়া হত্যা ছাড়া শ্বাস নিতে পারি না। আমরা যদি কৃষির জন্য খেতে চাষ করি, তবে আমরা অসংখ্য অণুজীব ধ্বংস করি। যদি আমরা প্রতিযোগিতা ব্যবসায় সাফল্য অর্জন করতে চাই, তবে আমরা অন্যান্য লোকেদের সম্পদ থেকে বঞ্চিত করি। যখন আমরা খাই, তখন আমরা অন্যদের খাদ্য থেকে বঞ্চিত করি, কারণ স্বধর্ম কার্যকলাপের উপর জোর দেয়, তাই এটি ত্রুটিমুক্ত হতে পারে না। কিন্তু ত্রুটির চেয়েও স্বধার্মিকতার লাভ অনেক বেশি। আসক্ত বুদ্ধি সর্বত্র জিতাত্মা বিগত স্পৃহ নৈষ্কর্ম সিদ্ধিং পরমাং সন্ন্যাসেনাধিগচ্ছতি। জড় বিষয়ে আসক্তি শূন্য বুদ্ধি, সংযত চিত্ত ও ভোগস্প্রিয়া শূন্য ব্যক্তি স্বরূপত কর্ম ত্যাগপূর্বক নৈষ্কর্ম রূপ পরম সিদ্ধি লাভ করেন। জীবনের দায়িত্ব থেকে সরে যাওয়া মানেই সন্ন্যাস বা ত্যাগ নয়। এখানে শ্রীকৃষ্ণ নিষ্ক্রিয় অবস্থায় বা নৈষ্কর্ম সিদ্ধি বর্ণনা করেন। সাংসারিক জীবনের মধ্যে থেকেও ঘটনা এবং তার পরিণতি থেকে নিজেকে আসক্তহীন রেখে কর্তব্য পালনে মনোনিবেশ করার মাধ্যমেও এই অবস্থা অর্জন করা যায়। এটি একটি সেতুর নিচে প্রবাহিত জলের মতো, যা একদিক থেকে প্রবেশ করে এবং অন্য দিক থেকে বেরিয়ে যায়। সেতুটি না জল প্রাপ্ত করে না বিতরণ করে। একইভাবে কর্মযোগী তাদের দায়িত্ব পালন করে, কিন্তু ঘটনার প্রবাহে তাদের মনকে প্রবাহিত করে না। তারা তাদের দায়িত্ব ভালোভাবে পালনের জন্য সর্বোত্তম প্রচেষ্টাকে ঈশ্বরের উপাসনা হিসাবে দেখে। তবে তারা চূড়ান্ত সিদ্ধান্ত ঈশ্বরের উপর ছেড়ে দেয় এবং যা কিছু ঘটে তাতে সন্তুষ্ট এবং অবিচলিত থাকে। উদাহরণস্বরূপ, এক ব্যক্তির দুটি মেয়ে। একটি মেয়েকে কৃষকের সাথে বিয়ে দেয় এবং অপরটিকে ইটভাটার মালিকের সাথে বিয়ে দেয়। কিছু সময় অতিবাহিত হলে ব্যক্তি তার দুটি মেয়েকে ফোন করে। কৃষক পত্নী ফোনে তার পিতাকে বলে, বাবা, আমাদের অবস্থা খুবই খারাপ। এবছর যদি ভালো বৃষ্টি না হয়, তবে পুরো চাষটাই নষ্ট হয়ে যাবে। তাই তুমি ঈশ্বরের কাছে প্রার্থনা করো যাতে এবছর ভালোভাবে বৃষ্টি হয়। ইটভাটার মালিকের পত্নী বলে, বাবা, আমাদের অবস্থা অত্যন্ত খারাপ। তুমি ঈশ্বরের কাছে প্রার্থনা করো যাতে এবছর বৃষ্টি না হয়, তবেই ইটভাটা চলবে, নচেত সব ধ্বংস হয়ে যাবে। পিতা দুই মেয়ের বিপরীত প্রার্থনা শুনে ভাবলেন, শুধু ঈশ্বরই জানেন কোনটা ভালো আর কোনটা ভালো নয়। তাই তিনি যেটা সবার ভালো মনে করেন সেটাই করুন। ঈশ্বর এরূপ ইচ্ছা গ্রহণ করেন না, কারণ এর ফলে কর্মফলের প্রতি আসক্তি থেকেই যায়। যারা এই ইচ্ছা ত্যাগ করে তারাই মুক্তি লাভ করে।